অন্যতম শর্ত হলো হালাল রিস্ক। এ সম্পর্কে আজ আমরা অনভিজ্ঞ কিংবা উদাসীনতা প্রদর্শন করে চলেছি। আলহামদুলিল্লাহ, জালসা কমিটির পক্ষ থেকে আজকে আমাকে হালাল রিস্ক সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। ইনশাআল্লাহ এই বিষয়টি আপনাদের সামনে পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে আলোকপাত করার প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বিক্রয়কে, ব্যবসা বাণিজ্যকে বৈধ ঘোষণা করেছেন এবং সুদকে হারাম করেছেন, অবৈধ করেছেন। ব্যবসা বাণিজ্য এটা বৈধ এবং সুদ হচ্ছে অবৈধ। সূরা বাকারা 2 নম্বর সূরার 275 নম্বর আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মুমিনদেরকে, মুসলমানদেরকে তারই নির্দেশ দিয়েছেন যার নির্দেশ আল্লাহ তাআলা রাসূলদেরকে দিয়েছিলেন। সুতরাং আল্লাহ তাআলা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে রাসূলগণ, তোমরা পবিত্র রিজক থেকে খাও এবং সৎ কর্ম করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম। নিশ্চয় তোমরা যা কিছু করো সে সম্পর্কে আমি সম্যক অবগত। আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে স্পষ্টভাবে বললেন যে হে রাসূলগণ, তোমরা পবিত্র ভালো বস্তু থেকে খাও এবং সৎ কর্ম করো। নিশ্চয় তোমরা যা করো সে সম্পর্কে আমি সম্যক জ্ঞাত। ইন্নী বিমা তা'মালুনা আলিম। তো আল্লাহ তাআলা নবী রাসূল পৃথিবীতে যত এসেছিলেন তাদেরকেও হালাল রিজক, পবিত্র রিজক খাওয়ার নির্দেশ প্রদান করেছিলেন। সূরাতুল মুমিনুন 23 নম্বর সূরার 51 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে তারই নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারেরা, তোমরা পবিত্র রিজক ভক্ষণ করো আমি যা তোমাদেরকে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, আমি যে তোমাদেরকে রিজক দিয়েছি তা থেকে পবিত্র রিজক তোমরা ভক্ষণ করো, আহার করো। সূরা বাকারা 2 নম্বর সূরার 172 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি আয়াত তেলাওয়াত করে জাতিকে জানালেন, মানব জাতিকে সম্বোধন করে ঘোষণা দিলেন যে আল্লাহ তাআলা নবীদেরকে যা নির্দেশ দিয়েছিলেন, নবী এবং রাসূলদেরকে যা পানাহারের জন্য নির্দেশ দিয়েছিলেন, ঈমানদারদেরকেও, মুসলমানদেরকেও তারই নির্দেশ দিয়েছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা মানুষ দূর দূরান্ত থেকে সফর করে আসছে, তার কেশগুলো উস্কো খুস্কো হয়ে আছে, চুলগুলো অগোছালো হয়ে আছে, ধুলেন মুখ, দূর দূরান্ত থেকে সফর করে এসে ধুলেন ধূসরিত অবস্থায় দূর দূরান্ত থেকে সফর করে এসে তার 2 হাতখানা আসমানের দিকে উঠিয়ে প্রার্থনা করে, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অথচ তার পোশাক হারাম, তার পানাহার হারাম, ওয়া গুদিয়া বিল হারাম,
সে লালিত পালিত হয়েছে হারাম দ্বারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফা আন্না ইউস্তাজাবু লাক, তার দোয়া কিভাবে কবুল হবে? সাধারণত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। জি, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বলছেন যে একজন মুসাফির দূর দূরান্ত থেকে সফর করে আসছে, এতটা দূর দূরান্ত থেকে সফর করেছে যে সে ক্লান্ত শ্রান্ত, তার চুলগুলো একেবারে উস্কো খুস্কো হয়ে আছে, কিন্তু তারপরেও তার দোয়া কবুল হচ্ছে না কেন? তার পোশাক হারাম, তার পানাহার হারাম, তার শরীরটা লালিত পালিত হয়েছে হারাম দ্বারা, তার শরীরটা লালিত পালিত হয়েছে হারাম দ্বারা। এ কারণে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন না। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে একজন মুমিন জীবনে হালাল রিজক, বৈধ রিজক উপার্জন করাটা কত জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো আইয়ুল কাসবে আতিয়াব, সব থেকে উত্তম উপার্জন কি, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আমালুর রাজুলে বিয়াদিহি ওয়া কুল্লু মাবরুরিন ওয়া কুল্লু বাইইন মাবরুর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন একজন ব্যক্তির নিজ হস্তে উপার্জন, একজন ব্যক্তির নিজ হস্তে উপার্জন, এটা হলো সব থেকে শ্রেষ্ঠতম উপার্জন। এবং প্রত্যেক সঠিক ব্যয়, প্রত্যেক সঠিক বিক্রয়, প্রত্যেক সঠিক ব্যবসা, প্রত্যেক সঠিক সততার সহিত উপার্জিত সম্পদ হলো উত্তম। সুপ্রিয় ভাই এবং বোন, মুসনাদ আহমদের হাদিস, মুসনাদ আহমদের হাদিস সনদ হাসান লিগাইরিহি, এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাবারানী আওসাতে বর্ণিত আছে, হাদিস নম্বর 2140 হাসান সনদে, অর্থাৎ হাদিস বিশুদ্ধ। তো একজন ব্যক্তির উপার্জিত সম্পদ, একজন ব্যক্তির নিজস্ব কর্ম দ্বারা, নিজস্ব শ্রম দ্বারা, নিজস্ব উপার্জন দ্বারা, অর্থ হলো শ্রেষ্ঠতম সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উম্মতে মুসলিমাকে রিজক সন্ধানের জন্য উৎসাহ প্রদান করেছেন। সুতরাং আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন সমাপ্ত হয়ে যাবে, নামাজ আদায় হয়ে যাবে, নামাজ কমপ্লিট হয়ে যাবে, তখন তোমরা জমিনের বুকে ছড়িয়ে পড়ো আল্লাহ তাআলার অনুগ্রহ সন্ধানের জন্য। সূরা জুমায় আল্লাহ তাআলা স্পষ্টভাবে নির্দেশ দিচ্ছেন, জুমার নামাজের প্রেক্ষাপটেই এই আয়াতে, এই সূরা জুমাতেই আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, যখন জুমার সালাতের জন্য তোমাদেরকে আহ্বান করা হবে, জুমার দিনে তোমাদেরকে যখন আহ্বান করা হবে, তখন তোমরা আল্লাহর জিক্রের জন্য, আল্লাহর জিক্রের দিকে, আল্লাহ তাআলার স্মরণের জন্য তোমরা ধাবিত হও, দ্রুত গতিতে সেই দিকে এসো। ওয়াদারুল বাই, এবং বিক্রয় ছেড়ে দাও, ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য তোমরা বন্ধ করে দাও। মেম্বারে বসার পরে, ইমামের মেম্বারে বসার পরে, সুপ্রিয় ভাই এবং বোন, যে ক্রয় বিক্রয় আমরা করছি, সেই ক্রয় বিক্রয় যদি আপনার পণ্যটা বৈধ হয়, বৈধ পন্থায় যদি আপনি ক্রয় করেন, তবুও তখন আর তা বৈধ নয়। আল্লাহ তাআলা স্পষ্টভাবে নির্দেশ দিচ্ছেন, ওয়াজারুল বাই, তখন আপনার বিক্রয় ছেড়ে দাও, তখন তোমরা ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার জিক্রের দিকে তোমরা ধাবিত হও। সুপ্রিয় ভাই এবং বোন, সৌদিতে এখনো কিছুটা হলো এর নমুনা রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, এখন জুমার নামাজ, জুমার আজান, তো জুমার ইমামের মেম্বারে বসার পরে আপনার সাধারণ আজান
5 ওয়াক্তের যে আজান, এখন জোহরের আজান হচ্ছে, আমরা লাইনে ছিলাম। পাটনার আমার এক বন্ধু মুফতি খালেদ আনোয়ার, নাবিক পত্রিকার সম্পাদক, সেই আমার সাথে ছিল। খাবারের জন্য কুপন নিয়ে নিয়েছি টাকা দিয়ে হোটেলে। এবার যে মুহূর্তে আমাদের নম্বর এসেছে খাবার নেওয়ার, সেই মুহূর্তে মুয়াজ্জিন যখন বলছেন আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে দোকানদার বলছেন এখন আর আপনাদেরকে খাবার দেওয়া হবে না। আমার বন্ধুটা বলছে খাবার দিয়ে দেন, আমরা হোটেলে গিয়ে খাবার রেখে নামাজ পড়তে আসবো, টাইম আছে তো এখনো, আমরা ওযু করে এসেছি। বলছে না, আর খাবার হবে না, আর খাবার হবে না, নামাজ হবে তারপরে। জি বিক্রেতা দোকানদার, সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই, তোমরা এবার আযান হয়ে যাওয়ার পরে তোমরা এবার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলার শরণে তোমরা চলে এসো। যেহেতু ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহ তাআলার শরণে, আল্লাহ তাআলাকে স্মরণ করার লক্ষ্য এবং উদ্দেশ্যে, খুতবা শ্রবণের লক্ষ্য এবং উদ্দেশ্যে, সালাত আদায়ের লক্ষ্য এবং উদ্দেশ্যে আহ্বান করা হয়েছিল, ব্যবসা বাণিজ্য বন্ধ করতে বলা হয়েছিল। তার জন্য এবার নির্দেশ প্রদান করা হচ্ছে, তার অনুমতি দেওয়া হচ্ছে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখনই নামাজ সমাপ্ত হয়ে যাবে এবার তোমরা জমিনের বুকে ছড়িয়ে পড়ো, এবার তোমরা জমিনের বুকে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ তাআলার অনুগ্রহ তোমরা সন্ধান করো। সুপ্রিয় ভাই এবং বোন, ব্যবসা বাণিজ্যকে ইসলামে বৈধ সাব্যস্ত করা হয়েছে এবং উৎসাহ প্রদান করা হয়েছে, এবং এর জন্য উৎসাহ প্রদান করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন বিশ্বস্ত, একজন সত্যবাদী, একজন আমানতদার ব্যবসায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিকিন এবং শহীদদের সাথে উঠবে। সুপ্রিয় ভাই এবং বোন, এর সব পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য করা, এটার অপরিসীম গুরুত্ব রয়েছে। এজন্য আমাদেরকে সদা সর্বদা হালাল পন্থায় উপার্জনের সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে। আজ মুসলমানদের মাঝে সব থেকে বেশি ভিখারি, অথচ এই ভিক্ষাবৃত্তির প্রতি অনুৎসাহ করেছেন। মানুষকে ভিক্ষাবৃত্তি ছেড়ে দেওয়ার জন্য উৎসাহ প্রদান করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিকে নিজ হস্তে উপার্জনের জন্য যেমন উৎসাহ প্রদান করেছেন, অপরদিকে ভিক্ষাবৃত্তি না করার জন্য তাদেরকে উৎসাহ প্রদান করেছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী এবং মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের কারো রশি নিয়ে কাঠ সংগ্রহ করে পিঠে বয়ে আনা কোন ব্যক্তির কাছে এসে চাওয়ার থেকে অনেক ভালো। চাই সে দিক কিংবা না দিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলছেন যে কোন ব্যক্তির তোমাদের মধ্যে কারো রশি নিয়ে কাঠ সংগ্রহ করে পিঠে করে বয়ে আনা কোন ব্যক্তির কাছে এসে চাওয়ার থেকে অনেক উত্তম, সে দিক আর না দিক। বুখারী মুসলিমের হাদিস। আবু দাউদের একটি বর্ণনার মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার ঘরে সকাল সন্ধ্যার খাবার আছে তার জন্য চাওয়া সঙ্গত নয়। সুপ্রিয় ভাই এবং বোন, যার ঘরে সকাল এবং সন্ধ্যার খাবার আছে তার জন্য চাওয়া বৈধ নয়। আজ বলা যেতে পারে যত ভিখারি যারা চেয়ে বেড়ায় এদের জন্য চাওয়া বৈধ নয়। যে একেবারে স্পষ্ট হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সম্পদ বৃদ্ধির জন্য চায়, যে ব্যক্তি সম্পদ বৃদ্ধির জন্য চায়, কিয়ামতের দিবসে তার মুখমণ্ডলে মাংস থাকবে না, মুখমণ্ডলে মাংস থাকবে না। যে ব্যক্তি সম্পদ বৃদ্ধির জন্য চায় সে অল্পই চাক বা অধিক চাক, এজন্য একান্ত প্রয়োজন ছাড়া আপনি চাইবেন না। মুসলিম যদি মুসলিম হন তাহলে আপনি চাওয়া থেকে বিরত হয়ে যান। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ চাওয়া থেকে নিবৃত্ত হয়, যে কেউ চাওয়া থেকে বিরত হয়ে যায়, তো আল্লাহ তাআলা তাকে অভাব মুক্ত করে দেন। যে অভাব অনটন থাকা সত্ত্বেও লোকেদের কাছে হাত পাতে না। আমি জগতে দুই ধরনের খুব ভদ্র ভিখারি দেখেছি।
আমি জগতে দুই ধরনের খুব ভদ্র ভিখারি দেখেছি, এদের পেট কখনো ভরেনি আর ভরবে না ইনশাআল্লাহ। এক ধরনের ভদ্র ভিখারি হলো ছেলের বিয়ে দিতে গিয়ে পণ, এরা হচ্ছে ভদ্র ভিখারি, বুঝতে পেরেছেন? আর এক ধরনের এই ভদ্র ভিখারি হলো নিজেকে দায়ী, নিজেকে মোবাল্লিগ হিসেবে পেশ করে কন্টাক্ট, এত টাকা না হলে বক্তব্য, যে আপনাকে ডেটও দিয়েছে তারপরে বলছে এবার লাগবে 20,000 টাকা না হলে যাব না। এই দুই শ্রেণীর লোক হলো ভদ্র ভিখারি। সুপ্রিয় ভাই এবং বোন, এদের পেট কখনো ভরবে না, এটা বাস্তব, কোনদিনই পেট ভরবে না ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার হাত পাতবে তার হাত পাটাকে প্রশস্ত করে দেওয়া হবে, আর যে হাত পাতা থেকে বিরত হবে আল্লাহ তাআলা তাকে অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলছেন, যে কেউ আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করে, যে কেউ আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা তাকে এমন উৎস থেকে রিজক দেবেন যা সে কল্পনাও করতে পারে না। সুপ্রিয় ভাই এবং বোন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা তাকে এমন আল্লাহ তাআলা তার জন্য উত্তরণের পথ বের করে দেবেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। ইন্নাল্লাহা বালিগু আমরিহি কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময় সীমা নির্ধারণ করে দিয়েছেন। সূরা আত-তালাক 65 নম্বর সূরার দ্বিতীয় আয়াতের শেষাংশ এবং 3 নম্বর আয়াত 4 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য তার কাজকে সহজ করে দেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের স্পষ্টভাবে বলতে চাই যে আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন আর ব্যয় তথা ব্যবসা বাণিজ্যকে বৈধ করেছেন। আজকে অনেকেই বলে যে সুদ না হলে চলা মুশকিল, যে সুদ না হলে চলা মুশকিল, হারাম না হলে জীবনযাপন করা মুশকিল। আপনারা মালদার মানুষ, মালদাতে মনে হয় যে বিড়ি নামক কারখানা নাই নাকি? আছে, তবে মুর্শিদাবাদ 1 নম্বরে, পশ্চিম বাংলার মাটিতে মুর্শিদাবাদ 1 নম্বরে। অনেকেই মুর্শিদাবাদের মনে মনে ভাবে, মনে মনে করে যে আরে বিড়ি আছে বলে খেতে পাচ্ছি। হোমিওতে এমডি ডক্টর ইন্তেখাব আলম তিনি বলছিলেন, হোমিওপ্যাথিতে আমার জানা মতে পশ্চিম বাংলায় 1 নম্বরে চাঁদপুর ব্রিজ, টুটু বলে শহর, আসলে তার নাম হচ্ছে টুটুর নাম হচ্ছে আব্দুল খালেক, এই ডক্টর ইন্তেখাবের আব্বা। আর ডক্টর ইন্তেখাব ইনি হোমিওতে এমডি। তো তিনি বলছিলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী 16টি এমন অসুখ আছে জঙ্গিপুর সাব ডিভিশনে যা পৃথিবীর অন্য কোথাও নেই। আর বলছিলেন যে এটা হচ্ছে তামাকের বরকত। বলছেন তামাকে আবার বরকত, যে এটা ধিক্কার স্বরূপ। আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি দিতে গিয়ে বলছেন যে তাদেরকে শুভ সংবাদ দিয়ে দাও, ফাবাশশিরহুম। তো শাস্তির তো শুভ সংবাদ হয় না, এটা ধিক্কার স্বরূপ। সুপ্রিয় ভাই এবং বোন, তো আপনার অনেকগুলো অসুখ এই তামাকজাত দ্রব্যের কুফল। সুপ্রিয় ভাই এবং বোন, অনেকেই মনে করে যে এইগুলো আছে তা বিড়ি বাধা আছে বলে আমরা খেতে পাচ্ছি।
সুপ্রিয় ভাই এবং বোন, প্রথমত আকীদাটাকে মজবুত করে নিন। প্রথমে আকীদাটাকে সঠিক করে নিন। যদি আকীদাটা আপনার যদি সঠিক যদি না হয়, তাহলে কিন্তু পরিত্রাণ পেতে পারবে না, তাহলে ঈমান নিয়ে বাঁচতে পারবেন না সুপ্রিয় ভাই এবং বোন। এজন্য আকীদাটা সঠিক হওয়াটা একান্ত জরুরি সুপ্রিয় ভাই এবং বোন। আকীদা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মাতৃ জঠরে একটা শিশুর বয়স যখন 120 দিন হয়, তখন একজন ফেরেশতা আসমান থেকে অবতরণ করেন আত্মা নিয়ে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। মাতৃ জঠরে একজন শিশুর বয়স ঠান্ডা, একটু গরম লাগছে। যে সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। মাতৃ জঠরে যখন একজন শিশুর বয়স 119 দিন হয়, তখন শুধু তার শরীর থাকে, তার দেহ থাকে, তার জীবন থাকে, কিন্তু রূহ থাকে না। 119 দিন পর্যন্ত, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, 119 দিন পর্যন্ত একটা শিশুর যখন মাতৃ জঠরে গর্ভাশয়ে যখন একটা শিশুর বয়স হয় 119 দিন, তখন জীবন থাকে, শরীর থাকে, তখন সে একটা জীব, তখনও তার মধ্যে আত্মা ফুঁকা হয় নাই, তখনও তার ভিতরে রূহ ফুঁকা হয় নাই। আর এজন্যই 119 দিনের মধ্যে যদি শিশুটা ভূমিষ্ঠ হয়ে যায়, 119 দিন গর্ভাশয়ে থাকার পরে সেই শিশুটা যদি ভূমিষ্ঠ হয়ে যায়, গর্ভপাত হয়ে যায়, নড়াচড়াও করে, তার জানাজার নামাজ হবে না। এটাই হচ্ছে সঠিক ফতোয়া, তার জানাজার নামাজ হবে না। কিন্তু 120 দিন যদি হয়, 121 দিন, 122 দিন, 120 দিনের পরে কখনো যদি ভূমিষ্ঠ হয়ে যায়, গর্ভপাত হয়ে যায়, আর মৃত হয়, নড়াচড়া না করে গর্ভপাতের সময়, তাহলেও তো আর জানাজার সালাত আদায় করতে হবে। এটাই হচ্ছে সঠিক। সুনানে আবি দাউদে হাদিস আছে, ওয়াসিক্তু ইউসাল্লা আলাইহি। সুপ্রিয় ভাই এবং বোন, বিস্তারিত দেখার জন্য আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আহকামুল জানায়েজ দ্রষ্টব্য। তো বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে 119 দিনে গর্ভপাত হয়ে গেলে, 119 দিনের আগে গর্ভপাত হয়ে গেলে তার জানাজার নামাজ হয় না। কেন? তখনও আত্মা ফোঁকা হয় না, রূহ ফোঁকা হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাতৃ জঠরে যে শিশুটা আছে, যখন তার বয়স 120 দিন হয়, তখন আসমান থেকে একজন ফেরেশতা অবতরণ করেন, আর একজন ফেরেশতা আত্মাকে নিয়ে অবতরণ করেন। তারপরে মাতৃ জঠরে যে জীবটা রয়েছে, আপনার শরীর, দেহ এবং জীবন, আত্মা তখনও ফোঁকা হয় না। আগে 4টি জিনিস লেখা হয়ে যায়, তার আয়ু লেখা হয়ে যায়। ওই জীবটা কতদিন বাঁচবে? সুপ্রিয় ভাই এবং বোন, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এখানে জেনে রাখুন যে আত্মার কিন্তু আয়ু লেখা হচ্ছে না। আত্মা এখনো ফোঁকা হয় নাই, আত্মা এখনো ফোঁকা হয় নাই। আয়ু লেখা হচ্ছে ওই যে জীবটা আছে শরীর এবং জীবন্ত, ওই জীবনের আয়ু লেখা হচ্ছে, তার আয়ু লেখা হয়ে যায়, তার রিস্ক লেখা হয়ে যায়। কার রিস্ক লেখা হয়? কার রিস্ক? আত্মার। আত্মা এখনো ফোঁকাই হয়নি। কার রিস্ক লেখা হচ্ছে? ওই যে মাতৃ জঠরে জীবটা আছে, ওই যে শরীর আছে, আয়ু লেখা হয়েছে জীবনের। তো ওই দেহটার, জি ওই দেহটার এবার রিস্ক লেখা হচ্ছে। এই দেহটা যে খাবে, তারই রিস্ক লেখা হচ্ছে, আত্মার নয়। এটাও পয়েন্ট স্মরণে রাখবেন। জি, এটা আমি ভালোভাবে এজন্য কেন মনে রাখতে বলছি জানেন? শুধু জনসাধারণ নয়, অনেকেই আমাদের মধ্যে মৌলবি, মাওলানা, আর বলা যেতে পারে সিংহভাগ বক্তা কন্টাক্ট কেন করে? যাবত গিয়ে যদি পয়সা না দেয়,
ও মানে আতঙ্কে ভুগছে। হক কথা বলি যদি মসজিদ কমিটি রাগ করে, সত্য কথা বলি যদি মাদ্রাসা কমিটি রেগে যায়, যদি হক কোরআন এবং সুন্নাহ মোতাবেক বলি জালসা কমিটি যদি রেগে যায়, তাহলে তো টাকাই দেবে না, তাহলে তো নিজের খরচে বাড়ি যেতে হবে, তাহলে তো মুশকিল। এজন্য হক কথা জেনেও অনেক সময় সত্য কথা আমরা বলতে দ্বিধাবোধ করি। সুপ্রিয় ভাই এবং বোন, আসলে এই বিষয়টাও অবগত না হওয়ার জন্য আকীদা দুর্বল, ঈমান দুর্বল, ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার এটা চরম পরিণতি। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আয়ু লেখা হয়েছে জীবনের, রিস্ক লেখা হয়েছে কার? রিস্ক লেখা হয়েছে দেহের, মানে জীবনের আয়ু লেখা হলো, মানে এখনো তার তা ফুকা হয়নি, আয়ু লেখা হলো, রিস্ক লেখা হলো। কর্ম লেখা হচ্ছে কার? কর্ম লেখা হচ্ছে আপনার। এই যে আছে আপনার দেহ, আপনার হাত দ্বারা কি হবে, চোখ দ্বারা কি করবে, মুখ দ্বারা কি করবে, পা দ্বারা কি করবে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কি করবে, আপনার আমল লেখা হয়ে যায়। সৎ না অসৎ, এই চারটি বিষয় লেখা হয়ে যায়। এই চারটি বিষয় লেখা হয়ে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস 3208 নম্বর, সহিহ মুসলিমের হাদিস রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই চারটি জিনিস লেখা হয়ে যায়। আপনার আয়ু, রিস্ক এবং আমল এবং সৎ না অসৎ, এই চারটি বিষয় লেখা হয়ে যাওয়ার পরে সুম্মা ইউনফাকু ফীহির রূহ, তারপরে মাতৃ জঠরে যে আপনার শিশুটা আছে তার ভিতরে আত্মাকে ফুঁকে দেওয়া হয়। তাহলে আত্মা ফুঁকে দেওয়া হয় চারটি বিষয়ের পরে। সুপ্রিয় ভাই এবং বোন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাসকে বলেছিলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহনে তার পিছনে আছে। একদা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ছিলাম। একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ছিলাম। ফাকালা ইয়া গোলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে গোলাম, ছোটদেরকেও গোলাম বলে খাই তো, যুবক তরুণ, হে তরুণ, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, নিশ্চয় আমি কতগুলো তোমাকে বাক্য শিখিয়ে দেব। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন সুপ্রিয় ভাই এবং বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর দ্বীনের হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। আল্লাহর বিধিনিষেধ মেনে চলো, আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলো, আল্লাহর বৈধ অবৈধকৃত বিষয়কে মেনে নাও, আল্লাহর দ্বীনের হেফাজত এবং সংরক্ষণ করো, তাহলে আল্লাহ তোমার হেফাজত এবং সংরক্ষণ করবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, আল্লাহর সন্তুষ্টি কামনা করো। আল্লাহ তাআলার বিধিনিষেধ মানতে গিয়ে, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে গিয়ে লোক কি বলছে, লোকের সন্তুষ্টি তোমার যাতে লক্ষ্য এবং উদ্দেশ্য না হয়। লোকের সন্তুষ্টি লক্ষ্য উদ্দেশ্য করলেও, লোককে সন্তুষ্ট করলেও সমস্ত লোককে তুমি কখনোই সন্তুষ্ট করতে পারবে না। বড় আর দ্বিতীয়ত আল্লাহ তাআলাও তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। এজন্য সদা সর্বদা তোমার টার্গেট থাকবে ইহফাজিল্লাহ, তুমি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করবে। আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করতে গিয়ে আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলবে। তাতে কে রাগ করলো আর কে সন্তুষ্ট হলো, এটা তোমার বিবেচ্য বিষয় নয়। সদা সর্বদা তোমার টার্গেট থাকবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি। তাজিদহু তুজাহাক, তাহলে তুমি আল্লাহ তাআলাকে তোমার নিকটেই পাবে, আল্লাহ তাআলাকে তাহলে তোমার নিকটেই পাবে। ইদা সালতা ফাসআলিল্লাহ, আর যখন তুমি চাইবে আল্লাহর কাছেই চাইবে। ওয়াইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, আর যখন তুমি সাহায্য চাইবে তো আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাইবে। এবার কথাটা খুব গুরুত্ব সহকারে শুনুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়া'লাম আন্নাল উম্মাতা লাবিজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জেনে রেখো উম্মতের সকলে সমবেত হয়ে তোমার যদি এমন কিছু উপকার করব মনে করে যা তোমার মুকদ্দারে লেখা নাই, যা তোমার ভাগ্যে লেখা নাই,
তাহলে উম্মতের সকলে মিলেও তোমার বিন্দু মাত্র উপকার করতে পারবে না, ভাগ্যের বাইরে, তাকদীরের বাইরে। আর উম্মতের সকলে, সমগ্র মানব জাতি একত্রিত হয়ে তোমার যদি বিন্দু মাত্র ক্ষতি করবে মনে করে, যা তোমার মুকদ্দরে ভাগ্যে লেখা নাই, তাহলে তারা তা ক্ষতি করতে পারবে না। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2516, মুসনাদ আহমদ হাদিস নম্বর 2803। সুপ্রিয় ভাই এবং বোন, এত দ্বারা স্পষ্ট হয়ে গেল আমার আপনার জন্য রিস্ক নির্ধারিত, যে রিস্কটা নির্ধারিত আছে, তথা এই পার্থিব যে ধন সম্পদ, পার্থিব যে রিস্ক দেখছেন, এই রিস্ক হচ্ছে এই দেহের খাদ্য, এই রিস্ক হচ্ছে দেহের খাদ্য। আত্মার খাদ্য কিন্তু আলাদা। আত্মার খাদ্য আসমানি গ্রন্থ। আমি দুটো পয়েন্টে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব। তবে কমিটি বৃন্দ, হালাল রিস্ক বলতে যা বুঝেছেন, তথা জনগণ হালাল রিস্ক বলতে যা বুঝেছেন, তা হলো আপনার এই দেহের খাদ্য। যে টাকা পয়সা ধন সম্পদের প্রসঙ্গে, তো আসুন টাকা পয়সা ধন সম্পদের প্রসঙ্গে আপনাদের সামনে আলোচনা করি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কমন দুটো বিষয় উল্লেখ করেছেন। পবিত্র কোরআনের অনেক জায়গাতে আপনার এই দুটো বিষয়কে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। হালাল এবং তাইয়্যিব, এই দুটো শব্দ উল্লেখ করেছেন, হালাল এবং তাইয়্যিব। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন যে হে মানব জাতি, পৃথিবীতে যে সমস্ত হালাল পবিত্র বস্তু আছে তা তোমরা আহার করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা বাকারা 2 নম্বর সূরার 168 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, অত্র আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে দুটি শব্দ ব্যক্ত করেছেন। এক তো হচ্ছে হালাল আর এক হচ্ছে তাইয়্যিব। হালাল মানে আপনারা জানেন, কথায় কথায় আমরা হালাল এবং হারাম এ দুটো উল্লেখ করি। হালাল মানে বৈধ, আর তাইয়্যিব মানে পবিত্র। হালাল মানে বৈধ এবং তাইয়্যিব মানে পবিত্র। এই দুটোর মাঝে ওমুম খুসুস মুতলাক সম্পর্ক রয়েছে। একদিক থেকে তাইয়্যিব আম, আর একদিক থেকে হালাল আম, মানে ব্যাপক। যেমন বৈধ, বৈধ হওয়ার জন্য দুটো মূল নীতি আছে। একটা হচ্ছে মূলগত বৈধ, মানে উপার্জন যা হবে তা মূলগত বৈধ হতে হবে। অর্থাৎ যে জিনিসটা উপার্জন করবেন সেই জিনিসটাই আপনার বৈধ হতে হবে। যেমন চাল, গম, যব, আপেল, বেদানা, আঙ্গুর, কিশমিশ ইত্যাদি, এসব জিনিস আপনার মূলগত দিক থেকেই আপনার বৈধ। আপনার এই সমস্ত জিনিসগুলো আপনার লজিজ, সুস্বাদু। আপনার আম, আপেল, বেদানা, এগুলো কিশমিশ, কাজু বাদাম, পেস্তা, এগুলো আপনার সুস্বাদুও বটে। তাহলে তাইয়্যিব আবার হালালও, তাইয়্যিব আবার হালালও। কিন্তু কতগুলো বিষয় আছে বৈধ অথচ তাইয়্যিব না, সুস্বাদু না। বৈধ অথচ সুস্বাদু না। যেমন আপনার চেরি ফল, আপনার তাতে আপনার চিনি বা গুড় মিশানোর আগে প্রচন্ড প্রচন্ড টক, মানে এই তেঁতুল টক থেকেও ভিন্ন টক। তেঁতুল টক থেকেও, তেঁতুল টক তো অনেকেই আমার মা বোনেরা পছন্দ করে, কিন্তু ওই চেরি ফলের ওই তিক্তটাকে পছন্দ কেউ করে না সাধারণত। আপনার গুড় দিয়ে সেটাকে করানো হয়।
আর ওটা যে লাল দেখছেন আসলে লালও না, একবার পূর্ণ সাদা, ভিতরটা খুব সাদা। ওটাকে আপনার সিরকা দিয়ে আপনার সিরকা তৈরি করে সেটাকে আপনার লাল বানানো হয়ে থাকে। তাহলে কতগুলো জিনিস আছে বৈধ পবিত্র, কতগুলো জিনিস আছে সুস্বাদু। পবিত্র যখন সাধারণভাবে পবিত্র, তখন প্রত্যেকটা জিনিস বৈধ, কিন্তু পবিত্রের অর্থ মানে বিভিন্ন করেছেন। ইমাম মালিক বলছেন হালাল এবং তয়্যিব এই দুটোই একই। হালাল যা তাই তয়্যিব, আর যা তয়্যিব তাই হালাল। আর ইমাম শাফি বলছেন না, তয়্যিবটা হচ্ছে হালালের, তয়্যিব হচ্ছে খাবিসের বিপরীত, তয়্যিব হচ্ছে খাবিসের বিপরীত। এবং হালাল এবং তয়্যিবের মধ্যে পার্থক্য রয়েছে। হালাল তো হারামের বিপরীত, তয়্যিব খাবিসের বিপরীত। ইমাম শাফি বলছেন হালাল এবং তয়্যিবের মাঝে পার্থক্য রয়েছে, মানে যেগুলো সুস্বাদু, যেগুলো সুস্বাদু যেমন পেস্তা, কাজু বাদাম ইত্যাদি, তো এগুলো হচ্ছে তয়্যিব। আর যেগুলো টক জাতীয়, মানে রুচিতে ধরে না, যেমন যাব প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা আমার রুচিতে ধরে না, যে হালাল হালাল কিন্তু সুস্বাদু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এটা আমার রুচিতে না, আমার দেশে আমার জাতির মধ্যে কুরাইশ বংশে এটা খাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দব খেলেন না। তো তয়্যিব এবং হালাল, সুপ্রিয় ভাই এবং বোন, এই হালাল মূলগত দিক থেকে এটাকে হালাল হতে হবে। এবার মনে করেন আপেল, বেদানা, পেস্তা, কিশমিশ এগুলো হালাল, কিন্তু এটা পদ্ধতিও হালাল হতে হবে। আপনি এগুলো চুরি করে নিয়ে এলেন, কারো জমির ফসল তুলে নিয়ে এলেন, কারো গাছ থেকে আম পেড়ে নিয়ে এলেন, তাহলে পদ্ধতিগত, উপার্জনগত পদ্ধতিগত এটা হারাম, এজন্য এটা হালাল নয়। মূলগত দিক থেকে যদিও এই জিনিসগুলো বৈধ ছিল, পদ্ধতিগত দিক থেকে আপনার কাছে আসার জন্য আপনি নিয়ে এলেন চুরি করে, তার জন্য এটা বৈধ না। এজন্য হালাল হলেই যে সেটা আপনার, এজন্য হালাল পদ্ধতিগত হালাল, কিন্তু আপনার হারাম হয়ে যাচ্ছে, হারাম হয়ে যাচ্ছে সুপ্রিয় ভাই এবং বোন। অনুরূপ ভাবে আপনার পবিত্র পবিত্র জিনিস, যেমন আপনার গরু হালাল পবিত্র সুস্বাদু, গরুর মাংস, ছাগলের মাংস সুস্বাদু, কিন্তু এরা যদি নোংরা জিনিস খায়, মনে করেন গরু, মুরগি, ছাগল, কোন গরু খায় না আপনার ময়লা, কোন গরুতে ময়লা খায়, কোন মোরগে ময়লা খায়। এজন্য ফুকাহায়ে কেরাম বলেছেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, যদি মুরগি সাধারণভাবে বাড়ির পোষা যদি মুরগি হতো, তাহলে 3 দিন বেঁধে না রাখলে তাকে খেতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাল্লালা বলা হয় সেই সমস্ত পশু প্রাণীকে যারা আপনার মলমূত্র অপবিত্র জিনিস ভক্ষণ করে। তাহলে গরু, ছাগল, মুরগি এগুলো বৈধ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা আপনার দুর্গন্ধময় অপবিত্রময় জিনিস ভক্ষণ করে, বৈধ হলেও সেই জিনিসগুলোকে তৎক্ষণাৎ খেতে নিষেধ করেছেন। তার দুধ খেতে নিষেধ করেছেন সুপ্রিয় ভাই এবং বোন, যে তার দুধ খাবে না, তার দুধ খাবে না। আপনার দেশি মুরগি যেগুলো আমাদের সাধারণভাবে চড়ে বেড়াচ্ছে, সঙ্গে সঙ্গে ধরে আপনি জবাই করবেন না, বরং আপনার বেঁধে রাখুন। আপনার মার্কেটে পাওয়া যাচ্ছে, আপনার খাদ্য খাওয়ানো হচ্ছে, কোনো সমস্যা নেই। অবশ্য বাড়িতেই যদি থাকে, কোনো দুর্গন্ধ যদি না খায়, আপনার মলমূত্র যদি না খায়, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি দেখছেন মলমূত্র যখন খাচ্ছে, তখন সেই মুরগিটাকে সঙ্গে সঙ্গে ধরে খাবেন না, যদিও সেটা হালাল, কিন্তু আপনার অপবিত্র জিনিস খাচ্ছে বলে সেটা তৎক্ষণাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হালাল বস্তু, তা ওয়া ইউহাল্লিলু লাহুমুত তাইয়্যিবাত, আল্লাহ তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য যা পবিত্র তা হালাল ঘোষণা করেন। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, এবং তাদের জন্য যা অপবিত্র তা হারাম ঘোষণা করেন। আল্লাহ তাআলা এখানে বৈধ অবৈধ ঘোষণার ক্ষেত্রে তয়্যিবাত এবং খাবায়েসের কথা উল্লেখ করেছেন। তয়্যিবাত তয়্যিবের বহুবচন, তয়্যিবাত তয়্যিবের বহুবচন, আর খাবায়েস খাবিসের বহুবচন। সুপ্রিয় ভাই এবং বোন,
শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, কুল্লু মা নাফা ফাহুয়া তাইয়্যিব, প্রত্যেক উপকারী বিষয় হলো তাইয়্যিব। প্রত্যেক উপকারী বিষয়, যে বিষয়টা উপকারী লাভদায়ক, যে বিষয়ে ক্ষতি নাই, সেই বিষয়টাই হচ্ছে তাইয়্যিব। আর এই বিষয়টাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের গুণাবলী উল্লেখ করলেন আল্লাহ তাআলা, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাইয়্যিবাতকে, তাইয়্যিবকে হালাল করেন। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, আর খাবাইস প্রসঙ্গে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুউল ফতওয়াতে লিখছেন, কুল্লু মা দাররা ফাহুয়া খাবিস, প্রত্যেক অপকারী বিষয়, প্রত্যেক ক্ষতিকারক বিষয় হলো খাবিস। যা ক্ষতিকর তা হলো খাবিস। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী আল্লাহ তাআলা কি বর্ণনা করলেন? খাবিস গুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম ঘোষণা করেন। সূরা আরাফ 7 নম্বর সূরার 157 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের বলি, বিড়ি, জর্দা, খৈনি, গুল, সিগারেট, যতগুলো বিষয় আছে, এগুলো হালাল না হারাম? একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল। শেখ পাটনা মাদ্রাসার ইলিয়াস, আমার শ্রদ্ধা ভাই ইলিয়াস ফাইজি, সম্ভবত নাকি ইলিয়াস ফাইজি সভাপতি ছিলেন। আর এক বক্তা বক্তব্য রাখছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পড়ছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। আর বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ি, সিগারেট, জর্দা, খৈনিকে হারাম করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু মুসকিরিন খামরুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিড়ি, সিগারেট, গুল, জর্দা হারাম। ইলিয়াস ফাইজি হাফিজাহুল্লাহ নিঃসন্দেহে একজন জ্ঞানী ব্যক্তি, দীর্ঘদিন থেকে বুখারী পড়াচ্ছেন। তিনি একটু সতর্ক করছেন যে প্রথমে হাদিসের অনুবাদ করেন, তারপরে ভাবার্থ বলবেন। তো বক্তা বলছে, আপনি বিড়ি সিগারেট খান নাকি? জনগণ কি ভাববে মনে মনে? সত্যি তো বক্তা মনে হয় সঠিক কথাই বলছেন। আসলে জনগণ কথা খুব মনোযোগ দিয়ে শুনুন সুপ্রিয় ভাই এবং বোন। আব্দুর রহমান আদিল আল মাদানী হাফিজাহুল্লাহ আছেন, দেশে পড়ার পরে আবার মদিনাতে 5টা ডিগ্রি অর্জন করেছেন। কি প্রয়োজন ছিল? কি প্রয়োজন ছিল? অনুরূপভাবে আলহামদুলিল্লাহ আপনাদের মালদাতে অনেকগুলো মাদানী আছেন, ডক্টরেট করেছেন অনেকেই। ডক্টর নূর আলম আছেন, ডক্টর আমানুল্লাহ মাদানী আছেন, আরো অনেকগুলো মাদানী আছেন। সাইদুর রহমান মাদানী, জিল্লুর রহমান মাদানী, আব্দুল সালাম মাদানী, অনেকগুলো মাদানী মাশাআল্লাহ আপনাদের মালদা ডিস্ট্রিক্টে। সেখানে এই মালদা ডিস্ট্রিক্টের জনগণ প্রশ্ন করেন সাধারণ ব্যক্তিদের, যারা অনুবাদকের অনুবাদ পড়ে এসে মুখস্থ করে কিছু বক্তব্য রাখেন। অনুবাদক ভুল অনুবাদ করেছেন না সঠিক অনুবাদ করেছেন, এইটুকুও যাদের ধরার যোগ্যতা নেই, তাদের কাছে আপনারা ফতোয়া জিজ্ঞেস করেন। সুপ্রিয় ভাই এবং বোন, অত্যন্ত লজ্জাজনক বিষয়। এতগুলো মাদানী থাকতে আপনাদের মালদা ডিস্ট্রিক্টে এতগুলো ফারেগি মাদ্রাসা শাইখুল হাদিস থাকা সত্ত্বেও আপনার সাধারণ ব্যক্তিদের ফতোয়া জিজ্ঞেস করেন, তারা তো ভুল ফতোয়া দেবেই। যে আপনি একটা প্রশ্ন করলেন আর আমি জবাব দিয়ে বলে দিলাম কোরআনের বা হাদিসের অমুক নম্বর হাদিস, আপনারা মনে মনে ভাবলেন সত্যি তো, একদম যখনই প্রশ্ন করা হলো আর জবাব তখনই দিয়ে দিলেন, আর হাদিসের রেফারেন্সও দিয়ে দিলেন। কিন্তু কোরআন এবং হাদিস বুঝবেন তবেই তো যে কোন প্রশ্ন কি করেছিল আর জবাবটা কি দিয়েছে। একজন দুজনের কথা আমি বলছি না সুপ্রিয় ভাই এবং বোন, যারা জেনারেল শিক্ষিত বক্তব্য রাখেন মঞ্চে, সিংহভাগ প্রশ্নের জবাবের সাথে হাদিসের কোনো সম্পর্কই থাকে না। প্রশ্ন করা হয়েছে এক আর জবাব দিচ্ছে এক। জনগণ মনে ভাবছেন হ্যাঁ জবাব সঠিক হলো, যে না, বরং প্রশ্ন করাই তাদের সঠিক নয়। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলছিলাম সুপ্রিয় ভাই এবং বোন, কোন কথা এক কথা চলে এলো, কি বলছিলাম যে
রাসূল আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো গুণাবলী উল্লেখ করেছেন। তাইয়্যিবকে হালাল করেন আর খাবিসকে হারাম করেন। তাইয়্যিব এবং খাবিসের বর্ণনা দিতে গিয়ে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, যা ক্ষতিকর তা হলো খাবিস, আর যা উপকারী তা হলো তাইয়্যিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ডাইরেক্ট বিড়ি সিগারেট এগুলোর নাম নেন না, বলছেন কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেক মাদক আনয়নকারী বিষয়, প্রত্যেক মাদক আনয়নকারী জিনিস মদ, এবং প্রত্যেক মদই হলো হারাম। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে যে বিষয়ে এবার ব্যাখ্যা বিশ্লেষণে যাবে, মানে মদ হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রত্যেক মাদকতা আনয়নকারী বিষয় হলো মদ, আর প্রত্যেক মদ হারাম। এবার আমরা দেখব যে সমস্ত বিষয়গুলো আমাদের মার্কেটে আছে, গাঁজা, হেরোইন, জর্দা, খৈনি, গুটখা, গুল, এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোতে মাদকতা আছে না নাই? যদি মাদকতা থেকে থাকে তাহলে ওই দলিলের ভিত্তিতে এটা ব্যাখ্যা এবং বিশ্লেষণে আপনি প্রবেশ করবেন। জি, বক্তা যদি ব্যাখ্যা বিশ্লেষণ যদি করতে যেতেন তাহলে ইলিয়াস ফাইজি হাফেজাহুল্লাহ বিরোধিতা করতেন না, কিন্তু ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়েছেন আপনার বিড়ি সিগারেট জর্দা খৈনিটা, তার জন্য যে ইলিয়াস ফাইজি বিড়ি সিগারেট জর্দা খৈনি খান না। জি, আমার জানা মতে সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, প্রত্যেকটা মাদক আনয়নকারী বিষয় হচ্ছে হারাম। তো শুধু বিড়ি সিগারেট জর্দা খৈনি এগুলো শুধু হারামই নয়, খাওয়াটাই শুধু হারাম নয়, বাঁধাটাও হারাম। যেমন মদ পান করা হারাম, তো মদ বিক্রয় করাও হারাম, মদ কারোর জন্য কিনে নিয়ে আসাও হারাম। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, মদ উৎপাদন করাও হারাম। মদকে আল্লাহ তাআলা যখন হারাম ঘোষণা করছেন, তখন মদের উৎপাদন করাও হারাম করে দিচ্ছেন। মদ আপনার গাছে লাগানো হারাম। জি, আপনি যদি জানছেন আপনার তালের গাছ আছে, যে এই ব্যক্তি এই তালের রস থেকে মদ তৈরি করবে, তাহলে সেই ব্যক্তিকে আপনি তালের গাছও আপনি ভাড়া দিতে পারেন না। জি, এটা অবৈধ, এটা অবৈধ। তাহলে উপার্জনের জন্য আপনার দুটো মূল নীতি আপনাকে দেখতে হবে। আপনার উপার্জনের ক্ষেত্রে মূলগত বিষয়, যে জিনিসটা আপনি উপার্জন করবেন সেই জিনিসটা বৈধ না অবৈধ। যদি বৈধ হয় তাহলে এবার পদ্ধতিগত সেই বিষয়টাকে আপনি বৈধ পন্থায় উপার্জন করছেন না অবৈধ পন্থায় উপার্জন করছেন। যদি বৈধ পন্থায় হয় তাহলে বৈধ, আর যদি অবৈধ পন্থায় হয় তাহলে মূলগত জিনিসটা বৈধ হওয়ার পরেও আপনার অবৈধ হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, এর জ্বলন্ত দৃষ্টান্ত একটা বলি। মনে করেন গরু মূলগত দিক থেকে এটা বৈধ, তাহলে আপনি গরুকে আপনি কিনবেন বৈধ পন্থায়, কোন রকমের আপনার ধোকাবাজি বা চুরি করে আপনার গরুটা নিয়ে আসবেন না, প্রতারণা করে ধোকা দিয়ে আপনি নিয়ে আসবেন না। যদি ধোকা দিয়ে প্রতারণা করে নিয়ে যদি আসেন তাহলে আপনার এটা বৈধ। সুপ্রিয় ভাই এবং বোন, এটা আপনার বৈধ। আপনি যদি শুয়ার কিনেন হালাল টাকা দিয়ে, কুরবানির সময় যখন আসে অনেকেই জিজ্ঞেস করে, ফাইজি সাহেব একটা ছাগল আছে তো একটা চোখ টেরা বা পায়ে একটু ন্যাংড়াচ্ছে, শিং বের হয়নি, তো এর কুরবানি দেওয়া যাবে কি যাবে না? অথচ যে টাকা দিয়ে কুরবানিটা কিনতে গেছে 100% হারাম টাকা। ও একবারও জিজ্ঞেস করে না যে হারাম টাকা দিয়ে যদি কুরবানির খাসিটা কিনি তাহলে কুরবানি হবে কিনা। ও নিজের শরীরটাকে লালিত পালিত করেছে হারাম দ্বারা, কিন্তু কুরবানির পশুটা চাই 100% নিখুঁত। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলছি আল্লাহর কসম, যদি যেমন কুরবানির পশুটাকে আমরা নিখুঁত এবং নির্ভেজাল ক্রয় করার প্রচেষ্টা করি, যাতে আমার কুরবানির পশুটা সঠিক হয়, যেভাবে কুরবানির পশুটা নির্বাচন করি, আমরা যদি নিজেদের জীবনটাকে সেইভাবে নিখুঁত এবং নির্ভেজাল নির্বাচন করতাম, তাহলে আমাদের মধ্যে হারাম খোরি কেউ থাকতো না, হালাল পদ্ধতিতে উপার্জনের প্রচেষ্টা কেউ করতো না। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, কুরবানির পশু যেমন আমরা নিখুঁত এবং নির্ভেজাল করতে চাই, আমার সমস্ত সম্পদ উপার্জন
সম্পদটা যাতে বৈধ হয় তার জন্য আমাদের সার্বিক প্রচেষ্টা করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, সুয়ার মূলগত দিক থেকে অবৈধ, এজন্য যদি বৈধ অর্থ দিয়েও আপনি যদি ক্রয় করেন তাহলে বৈধ হবে না। বিষয়টা বুঝে এসেছে না আসেনি? তাহলে মূলগত দিক থেকে উপার্জনের ক্ষেত্রে দুটি মূল বিষয় আপনাদের জেনে নেওয়া কর্তব্য। একটা হচ্ছে মূলগত দিক থেকে বস্তুটাকে বৈধ হতে হবে, জিনিসটাকে বৈধ হতে হবে, আর বৈধ পন্থায় উপার্জন করতে হবে। এবার সুদের মাধ্যমে যদি কারো কাছে টাকা নেন তাহলে হারাম, হারাম। এখন বিষয় হচ্ছে যে শেয়ার মার্কেট, বর্তমানে শেয়ার মার্কেট চলছে। এই শেয়ার মার্কেটের প্রসঙ্গে এটা বৈধ না অবৈধ? সুপ্রিয় ভাই এবং বোন, ব্যবসা বাণিজ্যের জন্য মূল নীতি আপনাদের জেনে থাকা দরকার। মূল নীতি আপনার মুজারাবা এবং মুশারাকা। ব্যবসা বাণিজ্যের জন্য দুটো নীতি অবলম্বন করা হয়েছে বৈধ, এক মুজারাবা, দ্বিতীয়ত মুশারাকা। মুজারাবা বলা হয় একজনের পুঁজি আর একজনের শ্রম, একজনের পুঁজি আর একজনের শ্রম। যেমন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুঁজি সম্পদ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শ্রম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ব্যবসা করতেন মাইশ আর সম্পদ নিয়ে। জি, এইভাবে একটা ব্যবসা বিজনেস আর একটা ব্যবসা বিজনেস আপনার শরিকানা, মুশারাকা। মনে করেন যে আপনিও টাকা দিলেন, আমিও টাকা দিলাম, আর উভয়ে শ্রম করছি, পরিশ্রম করছি। তো এই ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার শেয়ার মার্কেট, এটা হলো একটা শেয়ার মার্কেট। এই শেয়ার মার্কেটটা দুজনের বৈধ কখন হবে খুব ভালোভাবে জেনে রাখুন, যেহেতু আজকে পৃথিবীতে শেয়ার মার্কেট ছেয়ে গিয়েছে। এই শেয়ার মার্কেটটা বৈধ কখন হবে? যে বিষয়ে আমরা ক্রয় বিক্রয় করছি, জি, আমরা মনে করেন যে আপনি টাকা দিলেন, আমি টাকা দিলাম, ভাই টাকা দিলেন, 2, 4, 5, 10 জনে মিলে আমরা একটা শেয়ার মার্কেটিং, আমরা একটা শরিকানা হলাম একটা কোম্পানির। আমরা নিজেরাই একটা কোম্পানি খুলে বসলাম, যে বিভিন্ন জন তো কোম্পানি খুলে বসে, আমরা কোম্পানি খুলে বসলাম। কিন্তু এই কোম্পানি খুলে বসলাম, কোম্পানি খুলে আমরা মনে করেন যে জমি কেনা বেচা করছি বৈধ পন্থায়। কিভাবে? বৈধ পন্থায় আমরা জমি কেনা বেচা করছি। আমরা এখানে আনুপাতিক হারে, সম্পদ হিসেবে আনুপাতিক হারে আমরা এখানে ভাগ করে নিচ্ছি অর্থ, লভ্যাংশ। লস হলে সবাই সেখানে অংশগ্রহণ করছি লসে, লাভ হলে সবাই সেখানে অংশগ্রহণ করছি লাভে। সুপ্রিয় ভাই এবং বোন, এখানে আমাদের কোনো তাহলে সমস্যা নাই, এখানে আমরা এই বিজনেস করতে পারি। কিন্তু আমরা একটা মার্কেট খুললাম মনে করেন যে 10 জনে মিলে, আর আমরা যে জিনিসের কিনা বেচা করছি সেই জিনিসটা হচ্ছে হারাম। মনে করেন যে সুদের কারবার করছে, তাহলে এই পুরো মার্কেটিং সিস্টেমটাই হারাম। কেউ বুঝতে পারছেন? সুদের কারবার বা বিজনেস আপনার সুদেরও আছে, বিজনেস সুদেরও আছে, আর অন্যান্য বিজনেসও রয়েছে। তো সুদের যেহেতু রয়েছে কারবার, এই জন্য যতক্ষণ পর্যন্ত সুদের কারবার বা অবৈধ বিজনেস যতক্ষণ পর্যন্ত মাইনাস না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই শেয়ার মার্কেটে বিনিয়োগ করা যাবে না। এবার এই দৃষ্টিকোণ থেকে মুজারাবা এবং মুশারাকা, এই দুটো বিজনেসের মূলনীতি আপনাদের সামনে উত্থাপন করলাম সুপ্রিয় ভাই এবং বোন, বৈধ হবার ক্ষেত্রে এবং অবৈধ হবার ক্ষেত্রে। এবার বলুন যে শেয়ার মার্কেটে যে বিজনেসটা বর্তমানে হচ্ছে, এখানে লাভবান কে হয় বলেন তো? কে লাভবান হয়? হীরা গোল্ডের নাম শুনেছেন আপনারা? পশ্চিম বাংলার বড় বড় নাম করা আলেমরাও জড়িয়ে গেছিল তাতে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনেন। কাউকে খাটো করা বা ছোট করা আমার বিন্দু মাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য নয়। শুধু আপনাদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য আমি উদাহরণটা দিচ্ছি। আমাদের জমিয়তে আহলে হাদিসের পশ্চিম বাংলার জমিয়তে আহলে হাদিসের প্রেসিডেন্ট, পশ্চিম বাংলার হাক্কানি আলেম হিসেবে পরিচিত আব্দুল্লাহ সালাফি হাফিজাহুল্লাহ, তিনি ওই হীরা গোল্ড সম্পর্কে অনেককেই উৎসাহ প্রদান করেছিলেন, অনেকেই তার কারণে অনেকেই টাকা বিনিয়োগ করেছিল, অনেক আলেমরা পর্যন্ত, জি, অনেক আলেমরা পর্যন্ত সেই হীরা গোল্ডের টাকা বিনিয়োগ করেছিলেন। আজ সেই হীরা গোল্ড আউট। আপনারা অনেকেই মাথা ঠাটাচ্ছেন না, আমি শুনেছিলাম মালদাতেই আপনার রোজ ভ্যালি আর আপনার সারদা, তাই সারদা রোজ ভ্যালি যে হীরা গোল্ড সব থেকে বিশ্বস্ত ছিল,
সেবা বোর্ড, আপনার যত আপনার শেয়ার মার্কেটিং আছে আপনার, আমি এর জন্য বলবো যে প্রয়োজনে আপনারা নিজেরা 8 জন 10 জন মিলে শেয়ার মার্কেট খুলুন বৈধ পন্থায়, ইমানদারেরা। চোরে চোরে মাস্তুত ভাই যদি হয় তো আপনারা ইমানদার সৎ ব্যক্তিরা 5 জন 7 জন মিলে এরকম ব্যবসা করুন না, ব্যবসা করুন প্রয়োজনে। সুপ্রিয় ভাই বোন, নিজেরা একটা কোম্পানি খুলুন, কিন্তু শেয়ার মার্কেট আপনার যতগুলো আছে বলা যেতে পারে অন্ধকার, অন্ধকার। আর অনেক ক্ষেত্রে আপনার অবৈধ পন্থায় ওই শেয়ার মার্কেট গুলো চলছে, হালাল হারামের কোনো বাজ বিচার নেই। সেই জায়গায় আপনার অংশগ্রহণ করার তাৎপর্যই হলো হারামে নিমজ্জিত হওয়া। এক্ষেত্রে সহিহ বুখারী মুসলিমের বিখ্যাত হাদিস, নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন যে হালাল স্পষ্ট, বৈধ স্পষ্ট, হারাম স্পষ্ট, আর ওর মাঝে কিছু অস্পষ্ট বিষয় আছে, যে তা থেকে বিরত হলো সে নিজের মান সম্মান ইজ্জত দিয়ে বিরত হয়ে গেল, আর যে তাতে নিমজ্জিত হলো, যে সন্দেহে নিপতিত হলো, সে যেন হারামে নিমজ্জিত হলো। সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ বুখারী হাদিস নম্বর 52 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 1599। এজন্য আপনাদেরকে বলবো সুপ্রিয় ভাই এবং বোন, বর্তমানে শেয়ার মার্কেট বলে যেটা চলছে, আপনি মূল বিষয়ের সম্পদের কখনো আপনি মালিকই হচ্ছেন না। জি, আপনার শুধু নেটেই চলছে, নেটেই ঘুরছে, উত্থান হচ্ছে আর পতন হচ্ছে, মরছে এখানে গরিবরা, ওই বড় লোকেরা আরো বড় লোক হচ্ছে। আসলে শেয়ার মার্কেট যত বর্তমানে তৈরি করা হয়েছে, যত চলছে, ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ এই বিষয়ে বিস্তারিত ভাবে একটা প্রবন্ধ লিখেছেন যে এটা মূলত সবকিছু বর্তমানের শেয়ার মার্কেট পুঁজিপতিদের আবিষ্কার। এই পুঁজিপতিরা আরো বড় বড় কোটি কোটি লোক হয়ে যাচ্ছে, আর আমার আপনার মতো সাধারণ মানুষেরা অর্থ বিনিয়োগ করে তারপরে নিঃস্ব হয়ে যাচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, আর তোমরা নিজেদের মধ্যে তোমাদের সম্পদ অন্যায়ভাবে খেও না এবং বিচারকদের প্রদান করো না, যাতে মানুষের সম্পদের কোনো অংশ পাপের মাধ্যমে জেনে বুঝে খেয়ে ফেলতে পারো। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন যে তোমরা নিজেদের মধ্যে তোমাদের সম্পদ অন্যায়ভাবে খেও না এবং মানুষের সম্পদের কিছু অংশ অন্যায়ভাবে জেনে বুঝে খাবার জন্য বিচারকের কাছে প্রদান করো না। আপনি জানছেন সুপ্রিয় ভাই এবং বোন, আজকে দুটো বিষয়, আপনার বিচারককে আপনার ঘুষ দিয়ে, বিচারককে উৎকোচ দিয়ে আপনি কোন টেন্ডার নিয়ে নিচ্ছেন, যে 10 লাখ টাকার টেন্ডার আপনি ঘুষ দিয়ে সেখানে 20 লাখ টাকা নিচ্ছেন, যে এটা বৈধ না, এটা বৈধ না। এক, এর অর্থ হচ্ছে এক এইটা। আর দ্বিতীয় হচ্ছে, আপনার সাথে আপনি কারো জমি দেখছেন, আজকাল প্র্যাকটিক্যাল বিষয়কে দেখিয়ে আপনাদের বলছি, অনেকের হয়তো রেকর্ড নেই জমির, আপনার জমি আছে রেকর্ড নেই, জমি আছে রেকর্ড নেই, আপনি কিনে নিয়েছেন আগে কিন্তু রেকর্ড আপনি করেননি। আমি একজন জমির দালাল, আমি একজন জমির দালাল, ও সবগুলো অনুসন্ধান করে বেড়াচ্ছি নেটে যে কার নামে কি হয়ে আছে, দেখছি আপনার নামে তো দলিল তো আছে কিন্তু রেকর্ড আপনার নামে হয়ে নাই। জি, বা হয়তো আপনার দলিলও নেই, মানে আপনি টাকা দিয়েছিলেন, ও মরে গেছে, আপনি ভোগ করে গেছে, খাচ্ছেন, খেয়ে যাচ্ছেন, কিন্তু অন্যের নামেই জায়গাটা থেকে গিয়েছে। এবার আমি দালাল হিসেবে কি করলাম, এবার আমি দালাল হিসেবে কি করলাম, আপনার ওই নেটে অনুসন্ধান করে বা মহরিলদেরকে হাত করে, এবার তখন যে মূল মালিক ছিল সেও আছে বা মারা গেছে, তার সন্তান সন্ততিদেরকে দিয়ে গিয়ে বললাম বা মালিককে গিয়ে বললাম যে তুমি আমাকে 50,000 টাকা দাও, শুধু একটা সিগনেচার দিতে হবে। 50,000 টাকা দিয়ে
10 লাখ টাকার জমির সিগনেচার নিয়ে আপনি চাষাবাদ করছিলেন, জবরদস্তি আমার লাঠি বল আছে, এবার জবরদস্তি জায়গাটা আমি নিয়ে নিলাম। আদালতে আপনি কেস করলেন, আদালতে গিয়েও আমি যেহেতু রেজিস্ট্রি আমার নামে আছে, আমি এখানে পার পেয়ে যাচ্ছি, জি টাকার বিনিময়ে আমি এখানে মুক্তি পেয়ে যাচ্ছি সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে দলিলের মামলাটা আমার আপনার কোনো ডকুমেন্টস নাই। এক, দ্বিতীয়ত আমি জানছি এটা তো আমি জেনে শুনেই করেছি। আরেকটা পদ্ধতি হচ্ছে, আমার আপনার সাথে বিতর্ক হয়েছে, আমি জানছি যে বিষয়ে তর্ক লেগেছে, ঝগড়া লেগেছে, জিনিসটা আপনার, কিন্তু আমি আদালতে যাচ্ছি, টাকা পয়সা দিয়ে তাকে বলছি যে আপনি যে কোনো মূল্যেই হোক ফাইসালাটা আমার দিকে করে দেবেন। এবার আদালত সাক্ষী প্রমাণের ভিত্তিতে কথার মাধ্যম দিয়ে এবার ফাইসালা আমার দিকে করে দিলেন। জেনে রাখুন, ফাইসালা যদিও আমার দিকে করে দেওয়া হয়, আদালতের তথা বিচারকের ফাইসালার কারণে সেই বিষয়টা আমার জন্য বৈধ হয়ে যাবে না। আল্লাহ তাআলা বলছেন তোমরা খেও না, নিষেধ করছেন। সূরা বাকারা 2 নম্বর সূরার 118 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমাদের দুইজনে বিবাদ নিয়ে আমার কাছে আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা দুই ব্যক্তি বিবাদ নিয়ে আমার কাছে আসো, আর আমি তোমাদের কথা শুনে ফাইসালা করে দিই। দুজনের মধ্যে একজন নিজের কথা খুব সাজিয়ে গোছিয়ে সুন্দরভাবে বলতে পারে, তার কথা শুনে আমি মনে করি যে সেই হকের উপরে আছে, সেই সঠিক পথে আছে, আমি তখন তার পক্ষে ফাইসালা করে দিই। জেনে রেখো, যদি তা তার না হয় তাহলে আমি তাকে জাহান্নামের একটা টুকরো দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফা ইন্নামা হিয়া কিতাতুম মিনান নার, এটা হচ্ছে জাহান্নামের একটা খণ্ড, এটা হচ্ছে জাহান্নামের একটা অংশ। ফালিয়াখুযহা আবিল ইয়াতরুকহা, অতএব সেই জাহান্নামের টুকরোটা গ্রহণ করুক অথবা ছেড়ে দিক। বুখারী মুসলিমের হাদিস, কুতুবে সিত্তাতে হাদিস আছে। সুপ্রিয় ভাই এবং বোন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফায়সালা করে দেওয়া সত্ত্বেও তা যদি বৈধ না হয়, অবৈধ জিনিস অবৈধই থেকে যায় সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আজকের আদালতের আজকের বিচারকের মাধ্যমে আমি জানছি এ জমি আমার না, এ সম্পদ আমার না, আর তারপরেও আমি অবৈধভাবে যে অর্থ উপার্জন করছি, জমি জায়গা নিচ্ছি, কাল কিয়ামতের মাঠে আমাকে জবাবদিহি করতে হবে সুপ্রিয় ভাই এবং বোন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার তার ভাইয়ের কাছে কথা খুব মনোযোগ দিয়ে শুনুন সুপ্রিয় ভাই এবং বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার তার ভাইয়ের কোনো অন্যায় জুলুম নিজের কাছে রেখেছে, সেই দিন আসার আগেই যেন পরিশোধ করে দেয়, যেদিন স্বর্ণ এবং মুদ্রা থাকবে না। যদি তার সৎকর্ম থাকে তাহলে তার সৎকর্ম থেকে পরিশোধ করা হবে, আর যদি সৎকর্ম না থাকে তাহলে তাদের পাপগুলো, পাওনাদারদের পাপ কেটে তার উপরে চাপানো হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 2449। সুপ্রিয় ভাই এবং বোন, কাল কিয়ামতের মাঠে যাদের আপনি জমি জায়গা আত্মসাৎ করেছেন, ধন সম্পদ আত্মসাৎ করেছেন, এটা হলো বান্দার হক, এটা হলো বান্দার অধিকার, এই ধন সম্পদ আত্মসাৎ করেছেন, কাল কিয়ামতের মাঠে আপনার যদি নেকি থাকে, সৎকর্ম থাকে, নেকি কাটা যাবে, নেকি যদি না থাকে তাহলে তাদের পাপ কেটে আপনার উপরে চাপানো হবে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। ভদ্র বলেছিলাম, ভদ্রভাবে অন্যায়কারী, ভদ্রভাবে লুটকারী হলো এক প্রকারের লোক, হলো তারা যারা পণ্যেই মেয়ের বাবার কাছ থেকে যা আপনি অর্থ নিয়েছেন, মেয়ের বাবার কাছ থেকে যা আপনি সম্পদ নিয়েছেন, বিয়ের সময় কথাবার্তা করেন আপনি যে টাকা পয়সা ধন সম্পদ নিয়েছেন, কাল কিয়ামতের মাঠে আপনার নেকি কাটা হবে, নেকি না থাকলে তাদের পাপ পেটা আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে এবং টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। সুতরাং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে সবথেকে নিঃস্বকে তোমরা জানো, আমার উম্মতের মধ্যে সবথেকে অসহায়কে তোমরা জানো,
তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মধ্যে নিঃস্ব হচ্ছে সেই ব্যক্তি যার ধন সম্পদ নেই, যার টাকা পয়সা নেই। আল মুফলিসু মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা, সেই ব্যক্তি হচ্ছে সবথেকে নিঃস্ব এবং অসহায়, যার ধন সম্পদ নেই, যার টাকা পয়সা নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আমার উম্মতের মধ্যে সবথেকে নিঃস্ব, সবথেকে দরিদ্র হলো সেই ব্যক্তি যে কিয়ামত দিবসে নামাজ, রোজা এবং যাকাত নিয়ে আসবে। অর্থাৎ এই ব্যক্তি নামাজি, রোজাদার, যাকাত দাতা, কিন্তু কাউকে গালি দিয়েছে, কাউকে গালমন্দ করেছে, কাউকে মেরেছে, কারো রক্ত ঝরিয়েছে, কারো ধন সম্পদ আত্মসাৎ করেছে। কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বিচার করবেন। তখন এই ব্যক্তির যে অপরাধ করেছে, যে নামাজ, রোজা, যাকাত ইত্যাদি আদায় করেছে, এই ব্যক্তির নেকিগুলো কেটে কেটে পাওনাদারদের দেওয়া হবে। এক পর্যায়ে দেখা যাবে সব নেকি শেষ, তখন পাওনাদারদের আপনার অপরাধগুলো, গুনাহগুলো কেটে এর উপরে চাপানো হবে। সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2581, সুনানে তিরমিজি হাদিস নম্বর 2418। সুপ্রিয় ভাই এবং বোন, যদি আখিরাতে যদি বাঁচতে যদি চান, তাহলে হালাল পন্থায় রিস্ক উপার্জন করুন, হালাল রিস্ক উপার্জন করুন। সুপ্রিয় ভাই এবং বোন, হালাল রিস্ক। আল্লাহ তাআলার জমিন প্রশস্ত। মাতৃ জঠরে যেদিন ছিলাম, সেই দিনই আমার আপনার রিস্ক লেখা হয়ে গেছে। ধৈর্য ধারণ করলে বৈধ পন্থায় আসবে, অধৈর্য হলে অবৈধ পন্থায় আসবে। কিন্তু যতটা মুকাদ্দারে ভাগ্যে রিস্ক লেখা ছিল ততটাই আসবে, তার এক্সট্রা একটু আসবে না। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদের বলবো যে আসুন বৈধ পন্থায়, হালাল পন্থায় আমরা রিস্ক উপার্জন করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আতিয়াবা মা আকালতুম মিন কাসবিকুম, ইন্না আতিয়াবা মা আকালতুম মিন কাসবিকুম, শ্রেষ্ঠতম রিস্ক হলো তা, তোমরা যা আহার করো তার মধ্যে শ্রেষ্ঠতম রিস্ক হলো যা তোমাদের নিজস্ব কামাই, তোমাদের নিজস্ব উপার্জনের দ্বারা যে রিস্ক তোমরা উপার্জন করো তা হলো শ্রেষ্ঠতম রিস্ক। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আমাদেরকে বৈধ পন্থায় আমাদের রিস্ক উপার্জনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসে জামান লা ইউবালিল মারু মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। একটা যুগ আসবে, একটা মানুষ যুগ আসবে যখন মানুষ কোনো পরোয়া করবে না যে কোথা থেকে রিস্ক আসছে। লা ইউবালিল মারু মা আখাযা মিন, কোথা থেকে রিস্ক আসছে মানুষ পরোয়া করবে না, তার কাছে রিস্ক আসলেই হলো। তার কাছে রিস্ক, খাদ্য, ধন সম্পদ আসলেই হলো। বৈধ না অবৈধ এ বিষয়ে সে প্রশ্ন করবে না। আমিনাল হালালে আমিনাল হারাম, বৈধ না অবৈধ এ বিষয়ে প্রশ্ন করবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 2059। সুপ্রিয় ভাই এবং বোন, বলা যেতে পারে সেই যুগেই যেন আজকে আমরা বাস করছি। আজকে রিস্ক প্রসঙ্গে, ধন সম্পদ প্রসঙ্গে, অর্থ প্রসঙ্গে আমরা ব্যবসা বাণিজ্য করার সময়, ধন সম্পদ উপার্জনের সময় আমরা ভাবি না যে এই পন্থাটা বৈধ না অবৈধ, এই কাজটা যে করবো তো এটা বৈধ না অবৈধ। সুপ্রিয় ভাই এবং বোন, এই হালাল রিস্ক কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। পুরুষদের জন্য টাকনুর উপরে কাপড় পরা হারাম, টাকনুর নিচে কাপড় পরা হারাম। এখন আপনি একজন দর্জি, একজন পুরুষ আসছে আপনার কাছে টাকনুর নিচে কাপড় পরার জন্য, আপনি টাকনুর নিচে তাকে কাপড় বানিয়ে দিচ্ছেন। জি, আপনি উপার্জনটা যে করলেন সিলাইয়ের মাধ্যমে, এটা হারাম। দাড়ি রাখা হচ্ছে, দাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে, ওয়াজিব, অপরিহার্য বিষয়। মুন্ডানো এবং ছোট ছোট করে, খাটো করে রাখা হচ্ছে পাপ কাজ। একজন এলো, আপনি দাড়ি দিলেন মুন্ডিয়ে, যে পয়সা নিলেন, এটা হারাম। এইভাবে আপনাকে কোন কাজটা হালাল আর কোন কাজটা হারাম, এই বিষয়টা আপনাকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, যে পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে জীবন দিয়েছেন, এই জীবনে আমার এবং আপনার জন্য রিস্ক অনুসন্ধান করা সমস্যাজনক নয়। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। হে মুমিনগণ, তোমরা পরস্পরের মধ্যে তোমাদের ধন সম্পদ অন্যায়ভাবে খেও না, তবে পারস্পরিক সম্মতিতে ব্যবসার মাধ্যমে হলে ভিন্ন কথা। সূরা নিসা 4 নম্বর সূরা
29 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, ব্যবসাকে আল্লাহ তাআলা যেহেতু বৈধ করেছেন, বৈধ জিনিসের বৈধ পন্থায় আপনি ব্যবসা করুন। এই ব্যবসার মধ্যে রিস্ক থাকবে, বরকত থাকবে সুপ্রিয় ভাই এবং বোন। এবং কোন ব্যবসাকে খাটো করবেন না, কোন বিজনেসকে আপনি ছোট মনে করবেন না সুপ্রিয় ভাই এবং বোন। কোন বিজনেসকে খাটো মনে করবেন না এবং ছোট মনে করবেন না সুপ্রিয় ভাই এবং বোন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্যই তো উদাহরণ দিলেন, তোমাদের কারো, বুখারী মুসলিমের হাদিস, তোমাদের কারো রশি নিয়ে কাঠ সংগ্রহ করে পিঠে বহন করে নিয়ে আনা অনেক ভালো কোন ব্যক্তির কাছে এসে চাওয়ার চাইতে, সে দিক অথবা না দিক। তো যে কাঠ পিঠে করে বয়ে নিয়ে আসে রশিদের, সে কে? এক তো গরিব, মানে তার গাড়িও নেই যে গাড়িতে করে নিয়ে আসবে, ভ্যানে নিয়ে আসবে, সাইকেলে চাপিয়ে নিয়ে আসবে, মানে পিঠে করে নিয়ে আসবে, তো একেবারে নিঃস্ব। আর আপনার জঙ্গল থেকে কুড়িয়ে কাঠ সংগ্রহ করে নিয়ে আসবে, এমন ব্যবসা, এমন কর্ম, যে এমন কর্ম একজন ব্যক্তির জন্য ভিক্ষাবৃত্তি করার চেয়ে অনেক ভালো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এজন্য বৈধ পন্থায় উপার্জনের প্রচেষ্টা করুন। টাইম যেহেতু আর বেশি নেই, এজন্য আমার আলোচ্য বিষয়কে কেন্দ্র করে আপনাদের যদি প্রশ্ন থাকে তাহলে আপনাদের প্রশ্ন করার সুযোগ দিচ্ছি সুপ্রিয় ভাই এবং বোন। আউট প্রশ্ন করবেন না, আমার আলোচ্য বিষয়কে কেন্দ্র করে প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। আমাকে জিজ্ঞেস করবেন না মাগরিবের নামাজ 3 রাকাত না 4 রাকাত, প্রশ্ন করবেন না। আমাদের শেখ আছেন আব্দুর রহমান আদিল আল মাদানী হাফিজাহুল্লাহ, তাকে প্রশ্ন করবেন। ভালো মানুষ চাইলে তাকে দেওয়াটা কিরকম কি? সুপ্রিয় ভাই এবং বোন, সমাজে একটা প্রচলিত হাদিস আছে, ভিক্ষুক যদি ঘোড়ার পিঠেও আসে তাহলে তাকে কিছু দাও। হাদিসটা জয়ীফ, বুঝতে পারছেন? তবে আম্মা সাইলা ফালা তানহার, কেউ যদি চাই তাকে ধমক দিতে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একদা 2 জন ব্যক্তি এলেন, তারপরে কিছু চাইছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের জন্য নেওয়াটা বৈধ নয়, এটা সাদকার মাল, যাকাতের মাল তোমাদের জন্য নেওয়া বৈধ নয়। তাদেরকে দেখলেন তারা সুঠামো, কর্মক্ষম, তাদের কর্ম করার ক্ষমতা রয়েছে, তাদের শারীরিক সুস্থতা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের জন্য এটা বৈধ নয়, তবে যদি তোমরা নাও তাহলে দেব। জি, তাকে উপদেশ দিন, নম্রভাবে বলুন, কোমল ভাবে বলুন, তাকে ধমক দেবেন না, তাকে ধিক্কার দেবেন না, তাকে বলুন ভাই ব্যবসা বাণিজ্য করো, ব্যবসা বাণিজ্য করো। তাকে হাদিস শুনেন, যার ঘরে সকাল সন্ধ্যার খাবার আছে তার জন্য চাওয়া বৈধ নয়, যার ঘরে সকাল সন্ধ্যার খাবার আছে তার জন্য চাওয়া বৈধ নয়। সুপ্রিয় ভাই এবং বোন, মার্কেটে আজকাল যারা ভিখারি আছে 99% ভিখারি, কিন্তু আসলে ভিখারি না, গরিব না। এদের অন্তরালে গরিবগুলো অসহায় আধারে কাঁদে। এজন্য গ্রামের মডেল সর্দার যারা আছেন, গ্রামের বিশিষ্ট ব্যক্তিরা যারা আছেন, বাস্তবে যারা অভাবী নিঃস্ব, তাদেরকে খুঁজে তাদের কাছে অর্থ সম্পদ পৌঁছে দেন। আপনার জাকাত, আপনার ফেতের বা সাধারণ দান প্রয়োজনে আপনার খুঁজে সেই সমস্ত ব্যক্তিদের কাছে পৌঁছে দিন। বলেন। যেটা যে শস্য বীমা, যেটা সরকারি ক্ষতি হলে শস্য বীমা যেটা আমরা করছি, এটা কি বৈধ হবে? হ্যাঁ, শস্য বীমা যেটা বন্যা কবলিত বিভিন্ন ভাবে ক্ষতি হয়, ও শস্য বীমা। শস্য বীমা, যে সরকার যদি অনুদান যদি দেয় সাধারণভাবে কোনো অসুবিধা নেই, তাহলে মিথ্যার আশ্রয় নেবেন না। আপনার কোনো ক্ষতি হয়নি, আপনি আবেদন করে বসলেন, তাহলে এটা নাজায়েজ হবে। বুঝতে পেরেছেন? বাস্তবে এটা যেহেতু জমিতে ফসল যদি ক্ষতি যদি হয়ে যায়, যারা চাষাবাদ কৃষি যারা আছেন, তো শস্য বীমা তাদের জন্য সরকার এরকম প্রদান করছেন। বুঝতে পেরেছেন? আপনার যদি শস্য জমি আছে আর আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবার আপনি আবেদন করছেন, আপনি প্রাপক, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি চাষাবাদ যদি না করেন, আপনি যদি ক্ষতিগ্রস্ত না হন, তাহলে আপনি মিথ্যার আশ্রয় নিয়ে সেখানে আবেদন করবেন না। এবার যদি আবেদন করেন মিথ্যার আশ্রয় নিয়ে, সেটা অবৈধ। যেমন সরকার আপনার বাড়ি যোজনা, আবাস যোজনাতে বাড়ি দিচ্ছে, যাদের বাড়ি ঘর নেই, যে টালির বাড়ি আছে, মাটির বাড়ি আছে, তাদের সরকার বাড়ি দেবে। এবার আপনি আবেদন করলেন, আপনার টালির বাড়ি আছে, আপনার নেওয়া বৈধ। বুঝতে পেরেছেন? আপনার নেওয়া বৈধ।
আমার টাকার বাড়ি আছে, আপনার বাড়িটাকে দেখে দিয়ে আমি বলে দিলাম এটা আমার বাড়ি, এবার আমার নামে টাকা চলে এলো, এটাও অবৈধ হারাম। বলেন। লিচুর বাগান ছোট ছোট গুটি আসার সময় বিক্রি করলাম, এই পয়সাটা হালাল হয় না হারাম হয়? লিচুর বাগান ছোট ছোট গুটি আসার সময় বিক্রি করে দেওয়া হয়, এটা হালাল না হারাম? সুপ্রিয় ভাই এবং মুসলমান, শুধু লিচুর বলে নয়, লিচু হোক, আম হোক, কাঁঠাল হোক, আপনার যে কোনো জিনিস, বুঝতে পেরেছেন? কেউ তো ছোট ছোট যখন গুটি আসে তখন আবার কেউ 1 বছর 2 বছর 3 বছরের জন্য বিক্রি করে দেয়। জি, এটা বৈধ না, এটা বৈধ না। আপনি বাগানের ফল বিক্রি করতে পারেন কখন? যখন আপনার ফল আমরা ডাক্কর বলি, মানে হয় পেকে যাবে অথবা পাকার নিকটবর্তী হবে, মানে খাবার যখন উপযোগী হবে, সেই মুহূর্তে আপনি বাগান আপনি বিক্রি করতে পারেন। তার আগে যখন ছোট ছোট গুটি বা মুকুল যখন থাকবে, বা 1 বছর 2 বছরের জন্য বাগান বিক্রি করে দেওয়া, সহিহ মুসলিমে স্পষ্ট হাদিস আছে এই মর্মে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বছরের জন্য বাগান বিক্রয় করতে নিষেধ করেছেন। বলেন। আমি 1 বছরের জন্য করছি, 2-3 বছরের জন্য নয়। আরে হবে না, সেটাও চলবে না। জি না, এর অবস্থাই নয়। ফল যখন চলে আসবে, খাবার উপযোগী হবে, তখন সেটা করা যাবে, তার আগে না। একটা জিনিস জেনে রাখবেন, মানে আমাদের সমাজে চলছে যে, মূল কথা আপনাদের বলে দিই, মানে আমাদের সমাজে চলছে বা কোথাও চলছে, যেমন কতগুলো মাদ্রাসাও আছে, বুঝলেন? মাদ্রাসারও অনেক আমের গাছ আছে, তো 2 বছর 3 বছরের জন্য বিক্রয় করে দেয়। তারা যখন বক্তব্যে শুনলেন যে এটা নাজায়েজ, আমাকে ফোন করছে, ফাইজি সাহেব এটা যদি নাজায়েজ যদি হয়, বলছে আপনিও বলছেন নাজায়েজ, ফেসবুকে অনেক মাদানীদের বক্তব্যে শুনলাম নাজায়েজ, কিন্তু আমাদের মাদ্রাসা অনেকগুলো বাগান আছে, সেগুলো তো বিক্রয় করছে, আর মৌলানারা তো রয়েছেন, তারাও তো রয়েছে। আমি সঙ্গে সঙ্গে এক মৌলানাকে, ওই মাদ্রাসার যে মাদ্রাসার নাম নিয়েছিলেন, নাম আমি বলছি না, আমি ফোন করলাম তাকে, যে শেখ যদি কোনো দলিল থাকে জানার জন্য, যে শেখ এটা বৈধ নাকি? তো বলছে না অবৈধ। তো আমি বললাম যে আপনাদের মাদ্রাসার যে বাগান আছে, তো সেগুলো নাকি বিক্রি করছেন 2-3 বছরের জন্য, বা আমের বকুল আসার সময় বা ছোট ছোট যখন আম থাকছে তখনই বেচে দিচ্ছেন। তখন বলছেন আরে এটাকে আমি বেচে, আমাদের কাছে কি ফতোয়া নিচ্ছে কমিটি? ওটা কমিটি করছে। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আমাদের সমাজে চলছে বলে সেটা বৈধ নয়। কোরআন এবং হাদিসের মানদণ্ডে যেটা বৈধ সেটাকে আমাদেরকে বৈধ হিসেবে মেনে নিতে হবে, যেটা অবৈধ সেটাকে অবৈধ হিসেবে মেনে নিয়ে তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। বলেন। সুপ্রিয় ভাই এবং বোন, মালদা জেলায় আম বাগান, আম কিনছি, কিন্তু আমে পোকাটা কিন্তু আমরা বীজ দিয়ে হাত করে মারছি, এটা আমাদের কি হচ্ছে? শেখ প্রশ্ন করেছেন যে আমরা আম কিনছি, আমগুলোকে বীজ দিয়ে মারছি, তো এটা কি হবে? যে আপনার কতগুলো ক্ষতিকর জিনিস আছে, ক্ষতিকর যে জিনিসগুলো, আপনার উপকারী জিনিস যদি বাঁচাতে হয়, ক্ষতিকারী জিনিসগুলোকে মারতেই হবে, বুঝতে পারছেন? এজন্য ক্ষতিকর জিনিস আপনার মসজিদ হারামে, যে ইহরামের অবস্থায় আপনার কোন ঘাস পাতা উপড়ানো নিষিদ্ধ, কিন্তু আপনার ক্ষতিকর বিষয়গুলোকে মারার নির্দেশ আছে, বুঝতে পারছেন? কোনো সমস্যা নেই। বলুন। সরকার যে চাল আটা দিচ্ছে হালাল না হারাম? সরকার যে চাল আটা দিচ্ছে ঢালাওয়ারে, জি, সরকার যদি দেয় কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, সবাইকে দিলে সবাইকে। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমি মনে করেন আপনি ভাই হচ্ছেন, মনে করেন কোটিপতি, ভাই কোটিপতি, আমি যদি ইনাকে যদি খাওয়াতে পারি না, ইনাকে যাকাত দিতে পারি না, বুঝতে পেরেছেন? কিন্তু সাধারণ খাবার খাওয়াতে পারি না। সরকার যদি কোনো বিষয় যদি দেয়, এমনকি অনেকেই প্রশ্ন করেন লক্ষ্মীর ভান্ডার, যে সরকার যদি কোনো বিষয় যদি দান করে আর যে সমস্ত শর্ত সমূহ আরোপ করে, সেই সমস্ত শর্তের যদি অন্তর্ভুক্ত কেউ হন, তাহলে তা গ্রহণ করাতে কোনো সমস্যা নেই। তবে ধোঁকা, মিথ্যা, প্রতারণার কখনো আশ্রয় নেবেন না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
जजाकल्लाहु खैरन जजा।